প্রিয় দর্শক, শুরু হয়েছে বৈশাখী টেলিভিশনের সংবাদ উৎসব। এই উৎসবে সপ্তাহ জুড়ে থাকছে দেশের খবর, দশের খবর, জীবন ও জীবিকার খবর। থাকছে রেলওয়ে, মহাসড়ক, কোরবানির পশু, জলপথ, খাল, ডোবা, জলাশয় এবং কৃষি খাত নিয়ে বিশেষ বিশেষ সংবাদ। উৎসবের প্রথম দিন থাকছে বাংলাদেশ রেলওয়ে নিয়ে প্রতিবেদন। দেশের প্রায় ৩,০০০ কিলোমিটার রেলপথের বেশিরভাগই পুরনো। রেলপথে আগের মতো নিয়মিত পরিদর্শনও হয় না। সংস্কার কাজ চলায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট রুটে প্রায়ই ট্রেন লাইনচ্যুত হচ্ছে। গেল ৬ মাসে কেবল এই রুটে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে ২৬টি। পশ্চিমাঞ্চলে খুলনার বেশ কিছু লাইন ঝুঁকিপূর্ণ, তবে ব্রডগেজ লাইন নির্মাণ ও পুরনো লাইন সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কামরান করিমের রিপোর্ট। সময়ের সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এলেও এখনও যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম ট্রেন। বছরে ৬ কোটিরও বেশি যাত্রী পরিবহন করা হয় রেলপথে। রেলওয়ের উন্নয়নে বিভিন্ন সময় সরকার নানা উদ্যোগ নিলেও খুব একটা বদলায়নি রেলপথের চিত্র। পুরনো লাইনের কারণে বিভিন্ন রুটে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ২,৮৭৭ কিলোমিটার রেলপথের অনেকাংশেই পাথর সংকট, মেরামতে ধীরগতি, স্লিপার ক্লিপ না থাকা, সময়মতো সিগন্যাল না দেওয়া এবং নিয়মিত পরিদর্শন না করার কারণে ট্রেন লাইনচ্যুত ও ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন লাইনচ্যুতির ঘটনা বেশি। ৬ মাসে ঢাকা চট্টগ্রাম রুটে ২৬ বার লাইনচ্যুতি আর ৯ বার যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। রেলের পশ্চিমাঞ্চলে ৬ মাসে দুর্ঘটনা হয়েছে ৩৪টি। রেল লাইনের এই সংস্কার যদি এগুলো হইতো, লাইনগুলো পরিষ্কার থাকলে আমাদের এখানে কখনো এই দুর্ঘটনাটি আমরা রেহাই পাইতাম। পাথর নাই বা মাটি নাই বা রেল লাইনের যে শিকগুলো, এগুলো হয়তো সমস্যার কারণে বা হয়তো অনেক পুরাতন হয়ে গেছে। এই অবস্থায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব সহ ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে শুরু হয়েছে রেললাইন সংস্কার কাজ। বসানো হচ্ছে নতুন ট্র্যাক, বদলে ফেলা হচ্ছে পুরাতন স্লিপার। রেলপথের সংস্কার কাজের পাশাপাশি প্ল্যাটফর্ম ও নতুন স্টেশন নির্মাণ করা হচ্ছে বলেও জানান রেলপথ সচিব। নতুন রেল লাগানো হচ্ছে, অনেক জায়গায় ডবল লাইন আছে, সেগুলিকে আরেকটা নতুন লাইন করা হচ্ছে। আগামী বছরের মধ্যে সংস্কারগুলো শেষ হবে। যেগুলো নাকি লং টার্ম যেগুলি আছে সেগুলো আপনার ২ থেকে ৩ বছর লাগবে। এছাড়া দুর্ঘটনা রোধে সিগন্যাল কর্মীদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যৎকে চিন্তা করতে হয় এবং সাহস করতে হয়। কামরান করিম, বৈশাখী নিউজ, ঢাকা।